আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, রমজান মাস প্রায় শেষের দিকে চলে গেছে। রমজান মাস সম্পর্কে আমরা একটা গুরুত্বপূর্ণ হাদিস শুনব। এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাম এই রমজান মাসের সম্পর্কে কিছু লোককে বদদুয়া দিয়েছেন। সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব এবং জানার চেষ্টা করব এবং কিভাবে আমরা এখান থেকে পরিত্রাণ পেতে পারি কোরআন হাদিসের আলোকে জানার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে মসজিদের মেম্বারে প্রথম পা রাখলেন এবং বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, রাসূলুল্লাহ বললেন আমিন, এবং তৃতীয় সিঁড়িতে পা রাখলেন এবং রাসূলুল্লাহ বললেন আমিন। উপস্থিত সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি এই রূপ তো আর কোনো দিন পূর্বে এরকম করেননি, আমিন আমিন বলেননি, এর কারণ কি? আজকে কেন আমিন বললেন? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মুহূর্তে জিবরাইল আমিন আমার কাছে এসেছিলেন এবং এসে তিনটি বদদুয়া করেছেন আমার উম্মতের জন্য। আমি জিবরাইল আলাইহিস সালাম আমিন বলেছেন এবং সেগুলো আমিও আমিন বলেছি এবং এটা আরও শক্তিশালী করে দিয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি তার পিতা অথবা মাতাকে অথবা উভয়কে বৃদ্ধ অবস্থায় পেল, কিন্তু তাদের সেবা যত্ন করে সে জান্নাত তার জন্য ক্রয় করতে পারল না, খরিদ করতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হোক। জিবরাইল আমিন বলছেন আমিন, আমিও বলছি আমিন। আল্লাহ তাআলা এটা মঞ্জুর করে নিয়েছেন। দ্বিতীয় বদদুয়াটি হচ্ছে, জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন, যে ব্যক্তি আপনার নাম শুনল অথচ দরুদ পড়ল না, সেই ব্যক্তি ধ্বংস হোক। জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমিন বলেছি, আপনিও আমিন বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। তৃতীয় বদদুয়াটি হলো, জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি তার জীবদ্দশায় রমজান পেল, কিন্তু রমজানের এই বরকতময়, এই মহিমান্বিত, এই গুনাহ মাফের মাসে, এই সম্মানিত মাসে, এই মুবারকপূর্ণ মাসে যে তার গুনাহগুলো মাফ করে নিতে পারল না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারল না, সে ব্যক্তিও ধ্বংস হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা একটু চিন্তা করি, আমরা কি এই বদদুয়ার মধ্যে আছি? আল্লাহ তাআলা আমাদেরকে এই বদদুয়া থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। আমরা যেন ওই শ্রেণীর মধ্যে না পাই। আজকে হাজারো আফসোস, মুসলমান রোজা রাখে না, যে রোজা রাখাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাইকুমুল্লাযী লাআল্লাকুম তাত্তাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিন ব্যক্তিরা, তোমরা রোজা রাখো, এটা তোমাদের জন্য ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই রমজান মাসে এই বদদুয়া থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার এই মাসকে, সম্মানিত মাসকে সম্মান করার জন্য মুমিনদের জন্য কিছু দায়িত্ব দিয়েছেন, কিছু ইবাদতের কথা বলেছেন। এই ইবাদতগুলোর মধ্যে হলো, রমজান মাসের প্রধান ইবাদত হচ্ছে সিয়াম পালন করা। সিয়াম পালন করা, অধিকাংশ মুসলমান সিয়াম থাকে না, সিয়াম পালন করে না, রোজা পালন করে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসিতে বলেছেন,
এই রোজাটা আল্লাহ তাআলা বলেন, এ রোজা আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দেব। হে প্রিয় ভাই ও বন্ধুগণ, আসুন রমজান মাসের পবিত্রতা রক্ষা করি এবং এই সিয়াম সাধনার মাস যথাযথ সিয়াম পালন করি। এই রমজান মাসে আর একটা গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে কিয়াম করা। কিয়াম অর্থ কিয়ামুল লাইল, দাঁড়ায় দাঁড়ায় রাত্রি নামাজ পড়া। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি ইমানের সাথে ক্ষমা পাওয়ার আশায় কিয়ামুল লাইল পড়ে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে খুব কম ঘুমাইতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে বলতেন, আয়েশা, তুমি আমার কোমরে রশি বেঁধে দাও, রাত্রে যেন আমার ঘুম না আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে রশি বাঁধতেন কোমরে ইবাদত করার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজান মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পরিমাণে ইবাদত করার জন্য মশগুল থাকতেন, অন্য কোনো মাসে এতভাবে মশগুল থাকতো না। আর আজকের মুসলমান আমরা ইবাদত বন্দেগী এগুলো বাদ দিয়ে আমরা মার্কেটিং, কী কিনবো, কীভাবে শপিং করবো, কীভাবে কী করবো, এগুলো নিয়ে আমরা আলোচনার মধ্যে আছি। এই রমজান মাসের আর একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে তিলাওয়াতুল কোরআন, কোরআন তিলাওয়াত করা। আসুন আমরা বেশি বেশি এই রমজান মাসের সম্মানে কোরআন তিলাওয়াত করি, সিয়াম পালন করি, কিয়ামুল লাইল পড়ি। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বদদোয়া দিয়েছেন, এই বদদোয়ার অন্তর্ভুক্ত না হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বদদোয়া থেকে বাঁচার তৌফিক দান করুন। আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ এই রমজানের খাতিরে মাফ করে দিন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।